আল্লামা রেজাউল করিম ইসলামাবাদী হুসাইন আহমদ মাদানির ছাত্র, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন যে রেজাউল করিম তুমি দেওবন্দের আশেপাশে একটা মাদ্রাসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের এই মেহনতকে কবুল করেছেন। নাকেও কষ্ট দিয়ে বের করা হয়েছে। এই বেয়াদবির কারণে এই জায়গাটা এমন হয়ে গেছে। এই জায়গার মধ্যে, এই মসনদের মধ্যে আল্লাহ ভালো জানেন কোন কারণে আল্লাহ তাআলা এই মসনদটাকে এমন এক অবস্থান করেছেন। হতে পারে আল্লামা রেজাউল করিম ইসলামাবাদী সাহেবের একটা বদদুয়া, তার দিলের একটা রুহানি বদদুয়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের প্রবীণ একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে স্মরণকালের সেরা একটি সমস্যা তৈরি হয়েছে। এই মাদ্রাসাটা হলো মকবুল একটা মাদ্রাসা। আল্লামা রেজাউল করিম ইসলামাবাদী হুসাইন আহমদ মাদানির ছাত্র, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন যে রেজাউল করিম তুমি দেওবন্দের আশেপাশে একটা মাদ্রাসা করো। সুবহানাল্লাহ। উনি স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখার পর উনি আয়েশা দেওবন্দের পাশে নাগবাড়িতে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে সেখানে তিনি পড়ালেখা শুরু করে দিয়েছেন। যেমন একজন ছাত্র মোল্লা মাহমুদ আর একজন উস্তাদ মোল্লা মাহমুদ, একজন ছাত্র মাহমুদুল হাসান, দুইজনে মিলে পড়া শুরু করছে। বাড়তে 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 দেওবন্দের মসজিদ শেষ, বাহির ভরে গেছে, সব জায়গায় ভরে, কোনো জায়গায় আর জায়গা নাই। আল্লাহ তাআলা হযরতের এত মুজাহাদা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ হুজুরের এই মেহনতকে কবুল করেছেন, কারণ ইশারা তো আমার নবীর ইশারা। সুবহানাল্লাহ বলেন। নবীর ইশারায় মাদ্রাসা 1-2 শতাংশ নয়, 400 শতাংশ জায়গা, 400 শতাংশ, 4 একর জায়গা, যেটা নারায়ণগঞ্জ ঢাকার মধ্যে এত জায়গা কোনো মাদ্রাসার নাই। এত জায়গা নিয়ে তিনি মাদ্রাসা করেছেন। 1 শতাংশ জায়গা নিজের জন্য রাখেন নাই, পুরাটাই মাদ্রাসার জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। উনাকেও কষ্ট দিয়ে বের করা হয়েছে। এই বেয়াদবির কারণে এই জায়গাটা এমন হয়ে গেছে। এই জায়গার মধ্যে, এই মসনদের মধ্যে আল্লাহ ভালো জানেন কোন কারণে আল্লাহ তাআলা এই মসনদটাকে এমন এক অবস্থান করেছেন। হতে পারে আল্লামা রেজাউল করিম ইসলামাবাদী সাহেবের একটা বদদুয়া, তার দিলের একটা রুহানি বদদুয়া। উনি মাদ্রাসায় এক মাহফিলে এসেছিলেন একবার। এখান থেকে বিদায় হওয়ার পর উনি কেঁদে কেঁদে অনেক কথা বলেছিলেন। বাবারা, সবাই একটা কথা ভালো করে শুনে রাখুন, ওস্তাদের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। হতে পারে মিটা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहू के खाना खाक में मिलकर गुले गुलजार होता है, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। कवि बोलेन নিজেকে মাটির সাথে মিলাইয়া দাও, যেমন ভাবে তাকাইয়া দেখো একটা দানা মাটির মধ্যে মিশাইয়া নিজেকে কত বড় বানায় ফেলে, একটা গাছ হয়ে যায় বড়, বিশাল বড় গাছ। একটা দানা থেকে বিশাল বড় একটা গাছ কি করে আল্লাহ বানাইলো? কারণ এই দানা নিজেকে মিটাইয়া দিয়েছে আল্লাহ, আস্তে আস্তে বানিয়ে দিয়েছে। রোদ বৃষ্টি সব সহ্য করিয়া আজকে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা এই গাছের মাধ্যমে ফলও দেয়, ছায়াও দেয়, মানুষ উপকার নেয় তার নিজেকে বিলায় দেওয়ার কারণে। ঠিক কিনা? যদি তুমিও বিলাই দিতে পারো, নিজেকে তুমি যদি বিলাই দিতে পারো, নিজেকে যদি তুমি মানুষ বানাইতে পারো,
তাহলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবেন। বড় বানানেওয়ালা কে? আরো জোরে বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। সব সময় আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दे इश्क मौला, क्या मजा है चखा दे। ব্যবসায়ী ভাইয়েরা বসে আছো, দোকানে বসে আছো, দোকানে বসে বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, দোকানে বসিয়া বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানে বসিয়া বড় আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম তোমার দোকানে বরকতের ফয়সালা করে দিবেন আল্লাহ। মা বোনেরা তুমি ঘরের মধ্যে আসো, তোমার ঘরের মধ্যে তুমি জবানে তুমি মাওলার জিকির করো, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, আর জবান দিয়া মা বোনেরা যখন হাত দিয়া রান্না বান্নার কাজ করবে, কাটার কাজ করবে, জবান অবসর জবান দিয়া পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কাজের বরকতে, জবানের এই জিকিরের বরকতে আল্লাহ ওর সন্তানকে মানুষ বানায় দিবেন, আল্লাহ ওই স্ত্রীর স্বামীকে মানুষ বানায় দিবেন, আল্লাহ ওর ঘরের মধ্যে বরকত দিবেন। ও মা ভালো করে শুনো, গীবত শিকায়াত করিও না। দুইজন তিনজন মহিলা এক জায়গায় হতে পারলে বক 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 করিয়া গীবত শিকায়াতে ভরিয়া যায়। ওরে মা না না, তোমার জবানটাকে আল্লাহ দান করেছেন আমার আল্লাহকে ডাকার জন্য। একবার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले